আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এক বাস্তব ঘটনার মাধ্যমে জানব মৃত ব্যক্তিকে কবরস্থ হবার পর সেখানে মুনকার ও নাকির নামের দুইজন ফেরেশতা আগমন করেন। তারা মৃত ব্যক্তিকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন যা তার ইহজীবনের বিশ্বাস ও কর্মের উপর ভিত্তি করে হয়। এই সময় মৃত ব্যক্তির সঙ্গে কি কি ঘটে সে সম্পর্কেই আজকের ঘটনা। এটি এমন একটি বাস্তব ঘটনা যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন এবং পরকালের ভাবনায় ডুবে যাবেন। তাই অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। হাদিস শরীফে বর্ণিত আছে, রোমান নামের এক ফেরেশতা মৃত ব্যক্তির কবর পর্যন্ত এসে তার আমলগুলো লিখে রেখে চলে যান। এরপর কবরের নিঃসঙ্গ পরিবেশে উপস্থিত হন আরো দুইজন ফেরেশতা, মুনকার ও নাকির। তারা মৃত ব্যক্তিকে উঠিয়ে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেন। তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী কে? এই প্রশ্নগুলোর জবাবের উপর নির্ভর করে কবরের জীবন শান্তিময় হবে নাকি হবে না। যারা এই প্রশ্ন করে থাকেন তারা হলেন মুনকার ও নাকির। প্রকৃতপক্ষে মুনকার ও নাকির কোনো নির্দিষ্ট ফেরেশতার নাম নয়, বরং এটি একটি উপাধি। এই উপাধিধারী বহু ফেরেশতা আছেন। প্রতিটি মৃত ব্যক্তির কবরেই দুজন করে মুনকার ও নাকির উপাধিধারী ফেরেশতা প্রেরিত হন। এই ফেরেশতাদের চেহারা অত্যন্ত ভয়ঙ্কর ও কদাকার। তাদের গায়ের রং ভীষণ কালো, চোখ দুটি নীল এবং অস্বাভাবিক বড়। তাদের কণ্ঠস্বর বজ্রধ্বনির মতো, যার শব্দে সাধারণ মানুষ ভয়ে অজ্ঞান হয়ে পড়তে পারে। তাদের চেহারা ও আচরণ এতটাই ভয়াবহ হবে যে তাদের উপস্থিতি কবরের পরিবেশকে থমথমে করে তোলে। তবে যদিও তারা প্রকৃতভাবে কঠোর, একজন মুমিনের ইমানদার ব্যক্তির প্রতি তারা সদয় ও নম্র আচরণ করে থাকেন। ইমানদারদের প্রশ্নের উত্তর সহজ করে দেন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন। একদিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে ওমর, তুমি কি জানো যখন তুমি কবরস্থ হবে এবং মুনকার নাকির ফেরেশতা দ্বয়ের ভীষণ রূপ দেখবে তখন তোমার মনের অবস্থা কেমন হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, তোমার ঈমান পরীক্ষা করার জন্য দুজন ফেরেশতা নিজ হাতে কবর বিদীর্ণ করে প্রবল বেগে তোমার কবরের মধ্যে প্রবেশ করবে। তাদের গলার আওয়াজ বজ্রের মতো ভীষণ, চোখে থাকবে বিদ্যুতের প্রভা এবং হাতে থাকবে লোহার তৈরি বিরাট হাতুড়ি। তারা তোমাকে উঠিয়ে বসিয়ে তিনটি প্রশ্ন করবে। যদি তুমি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারো তাহলে তারা তোমাকে এমন ভয়ানকভাবে আঘাত করবে যে তোমার শরীরের প্রতিটি অস্থি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি আমার জ্ঞান বুদ্ধি স্বাভাবিক থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তখন সকলের জ্ঞান স্বাভাবিক থাকবে। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমার ভয় করার কোনো কারণ নেই, নিশ্চয়ই আমি তাদের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, প্রত্যেক মুমিন ব্যক্তি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে এবং তাদের প্রতি মুনকার নাকিরের আচরণ হবে কোমল ও সহানুভূতিপূর্ণ। হাদিস শরীফে উল্লেখ আছে, মুনকার নাকির ফেরেশতা যখন কবরের তলদেশের মাটি স্বীয় নখ ও দাঁতের দ্বারা বিদীর্ণ করে প্রবেশ করতে চাইবে তখন যদি মৃত ব্যক্তি নামাজি হয়ে থাকে তার নামাজ তাদেরকে বাধা দিয়ে বলবে, এই দিক দিয়ে তোমরা আসতে পারবে না, কেননা এই ব্যক্তি এই দিনের ভয়েই একাগ্র চিত্তে নামাজ পড়েছে। তারা তখন ডান দিক দিয়ে প্রবেশ করতে চাইবে। যদি মৃত ব্যক্তি দান করে থাকে তবে তার দানের সওয়াব তাদের বাধা দিয়ে বলবে, এই দিক দিয়ে তোমরা আসতে পারবে না, কারণ সে এই দিনের বিপদের আশঙ্কায় দান খয়রাত করেছিল। এরপর তারা পায়ের দিক দিয়ে প্রবেশ করতে চাইবে, তখন তার পা বাধা দিয়ে বলবে, এই দিক দিয়েও তোমরা আসতে পারবে না, কেননা এই ব্যক্তি আমার মাধ্যমে মাদ্রাসা, মসজিদ এবং ওয়াজ মাহফিলে গমন করেছে। শেষ পর্যন্ত তারা বাম দিক দিয়ে প্রবল বেগে কবরের মধ্যে প্রবেশ করে মৃত ব্যক্তিকে উঠিয়ে বসিয়ে জিজ্ঞেস করবে, তোমার মাবুদ কে? তোমার পয়গম্বর কে? তোমার ধর্মের নাম কি? যদি মৃত ব্যক্তি ইমানদার হয় তবে সে উত্তর দিবে, আমার মাবুদ আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়গম্বর এবং আমার ধর্মের নাম হলো ইসলাম। তখন ফেরেশতাদ্বয় সেই উত্তর লিখে নিবে। আল্লাহ তাআলা তখন বলবেন, হে মুনকার নাকির, আমার এই বান্দা সত্য বলেছে। এরপর তারা কবর থেকে প্রস্থান করবে এবং দুইজন রহমতের ফেরেশতা এসে কবরের দরজা খুলে দিবে। সঙ্গে সঙ্গে বেহেশতের শীতল ও সুগন্ধি হাওয়া কবরের ভিতর প্রবেশ করে সেটিকে শান্তিতে পরিণত করবে। এরপর তারা কবরের ভিতর বেহেশতি সজ্জা বিছিয়ে দিবে এবং মৃত ব্যক্তিকে বেহেশতের পোশাক পরিয়ে শান্তিতে শুয়ে রেখে চলে যাবে। মৃত ব্যক্তি তখন পরম শান্তির ঘুমে তলিয়ে যাবে। তার সুখ নিদ্রা আর কখনো ভঙ্গ হবে না যতক্ষণ না ইসরাফিল ফেরেশতা সে শেষ সিংহায় ফু দেন, যে সিংহার ধ্বনিতে কেঁপে উঠবে আকাশ ও পৃথিবী, ভেঙে পড়বে সব গর্বের প্রাসাদ, থেমে যাবে সময়ের হিসাব।
ততদিন সে ঘুমিয়ে থাকবে নিঃশব্দ শান্ত এক শয্যায়। মাটির নিচে মমতার কোলের মতো নরম অন্ধকারে জীবনের দোলাচলে আর কোনো ব্যথা তাকে ছুবে না, কোনো ডাকে সে সাড়া দিবে না। পক্ষান্তরে মৃত ব্যক্তি যদি পাপী হয় তবে মুনকার ও নাকির নামক দুজন ফেরেশতা কবরের ভিতরে এসে তাকে 3টি প্রশ্ন করবেন। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে? সে প্রতিটি প্রশ্নের উত্তরে বলবে আমি জানি না। ফেরেশতাদ্বয় তার এই উত্তরগুলো লিখে নিয়ে কবর থেকে প্রস্থান করবেন। এরপর সেখানে আরো 2জন আযাবের ফেরেশতা প্রবেশ করবে। তারা তার কবরের দরজাটি দোজখের দিকে খুলে দিবে। ফলে দোজখ থেকে দুর্গন্ধময় উত্তপ্ত হাওয়া বের হয়ে তার পুরো কবরকে আচ্ছন্ন করে ফেলবে। তার কবর ভরে যাবে বড় বড় বিশাল সাপ, বিচ্ছু ও নানা আযাবদায়ক জীবজন্তু। এরপর সেখানে প্রবেশ করবে আরো একজন ভীষণ আকৃতির ফেরেশতা, যার হাতে থাকবে একটি বিরাট লোহার হাতুড়ি। সে তাকে ভীষণভাবে প্রহার করতে থাকবে। প্রহারের জোরে মৃত ব্যক্তির দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। কিন্তু আল্লাহ তাআলার আদেশে সঙ্গে সঙ্গে সেই দেহ পুনরায় গঠিত হয়ে জীবিত হয়ে উঠবে। ফেরেশতাটি আবারও তাকে নির্দয়ভাবে প্রহার করতে থাকবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে প্রহার করা হবে। এক মুহূর্তের জন্য সেই প্রহারের মধ্যে কোনো বিরতি আসবে না। একদিন সাহাবাগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিরামান কাতিবিন নামক 2জন ফেরেশতা তো প্রত্যেক মানুষের আমল, সকল ভালো ও মন্দ কাজ লিখিয়ে রাখেন, তবুও কেন মুনকার ও নাকির ফেরেশতা কবরের মধ্যে এসে মৃত ব্যক্তিকে আবার প্রশ্ন করবেন? তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষ সৃষ্টি করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন ফেরেশতাগণ বলেছিলেন, হে আল্লাহ, আপনি মানুষ সৃষ্টি করলে তারা আপনার আদেশ মানবে না, আপনার ইবাদত বন্দিগিও করবে না, বরং তারা দুনিয়ায় ঝগড়া বিবাদ, দাঙ্গা হাঙ্গামা করে অশান্তি সৃষ্টি করবে। এ জবাবে আল্লাহ তাআলা বলেছিলেন, হে ফেরেশতাগণ, আমি যা জানি তা তোমরা জানো না। আল্লাহ তাআলা সেই কথার সত্যতা প্রমাণ করার জন্যই মৃত্যুর পর কবরের জীবনে 2জন ফেরেশতা প্রেরণ করেন, যারা সাক্ষ্য গ্রহণের উদ্দেশ্যে কবরের মধ্যে এসে প্রশ্ন করেন। তাদের নাম মুনকার ও নাকির। তাদের মধ্যে অবশ্য একজন প্রশ্ন করেন, তবুও তারা 2জন একত্রে উপস্থিত হন। কারণ দুনিয়াতে যেমন আদালতে 2জন সাক্ষী না হলে সাক্ষ্য গ্রহণযোগ্য হয় না, তেমনি আখিরাতেও আল্লাহ তাআলা তার হিকমতের অধীনে 2জন ফেরেশতার মাধ্যমে সেই সাক্ষ্যকে পূর্ণতা দেন। যখন কোনো বান্দা মুনকার ও নাকিরের প্রশ্নের উত্তরে সর্বশক্তিমান আল্লাহকে তার একমাত্র মাবুদ হিসেবে স্বীকার করে নেয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন। তিনি ফেরেশতাগণকে সম্বোধন করে বলেন, হে আমার ফেরেশতাগণ, আমার এই বান্দা কোনোদিন আমাকে দেখেনি, তবুও সে আমার উপর অগাধ বিশ্বাস রেখেছে। দুনিয়াতে আমি তাকে বহু দুঃখ বিপদ আপদে রেখেছি, নানা ভাবনা ও দুশ্চিন্তায় জর্জরিত করেছি, তবুও সে আমাকে তার একমাত্র প্রভু বলে স্বীকার করেছে। কিন্তু পক্ষান্তরে যখন কোনো বান্দা মুনকার ও নাকিরের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে না, তখন আল্লাহ তাআলা অত্যন্ত রাগান্বিত হয়ে সেই ব্যক্তির কবরের জন্য কঠিন আযাবের ব্যবস্থা করেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ঘটনাটি। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ ও আল্লাহ হাফেজ।